এই মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহর জমিনে ততদিন ভূমিকম্প হবে না। এই কোরআনের তেলাওয়াত যতদিনই থাকবে জমিনে ততদিন এই জমিনের মধ্যে কোনোদিন ফাসাদ হবে না। এই আব্বাজান রাত্রিকালীন ঘুমাও, আরামে ঘুমাও। আল্লাহর কোরআনের ছাত্ররা বাবা রাত্রে ঘুমায় না, এরা ঘড়ির কাঁটা ৩টা যখন বেজে যায় এই ঠান্ডা পানি দিয়া ওযু করে। আল্লাহর বান্দাগুলো নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার আওয়াজ, আর মালিকের ডাক দিয়া কইও আমার মহান মালিক, ও আল্লাহ আমারে তুমি গরিব বানাইছো, ওরে আল্লাহ তুমি কোরআনের মডেল মাদ্রাসায় নিয়ে আসছো রে আল্লাহ। আমার বাবাও নাই, মাও নাই, আমি জনম দুঃখুনি এতিমের সন্তান, মার চেহারাটা ভালো করে দেখতে পারি নাই রে আল্লাহ, বাবার মজা আমি খাইতে পারি নাই, ও আল্লাহ এতিম বানাইয়া তুমি কোরআনের জন্য নিয়ে আসো। ও যুবক ভাই, এই সন্তান নামাজের মুসাল্লায় চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্নার আওয়াজ, আর ডাক দিয়া কয় আল্লাহ যে এলাকার মানুষগুলো আমার কোরআনের সহযোগিতা করে, ও আল্লাহ এই এলাকার মানুষ যারা আমার খানার সহযোগিতা করে, আমার পড়াশোনার সহযোগিতা করে, আল্লাহ এদেরকে তুমি ভুলবা না। ওরে আল্লাহ গায়বী খাজানা থেকে এদের রিজিকের ব্যবস্থা করে দাও। এতিম সন্তান যখন হাত উঠাইয়া কান্নার আওয়াজ, ওই আওয়াজ আল্লাহর আরশে উঠে যায় রে বাবা। এ যুবক ভাই, ও বৃদ্ধ, ও পর্দা নিশি মা, একজন হাফেজে কোরআনের মা কি হওয়া যাবে না গো মা? একজন আলেমের মা হইতে কি মন চায় না? এ যুবক, একজন হাফেজে কোরআনের বাবা কি হতে মন চায় না? এরে বাবা, কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে কি পরিমাণ সম্মান আল্লাহ করবেন। এ মসজিদের ভাই, এ মসজিদের মুসল্লি, ও এলাকার যুবক, ও এলাকার বৃদ্ধ, পর্দা নিশি মা, একজন হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ কি পরিমাণ সম্মান দান করবেন। ও যুবক ভাইরা আমার, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা একজন মা বাবাকে দাঁড়া করাবেন, আর ডাক দিয়া বলবেন ফেরেশতা এদের মাথার মধ্যে মুকুটটা পরায়া দাও। মুকুট পরায়া দিবে, কোটি কোটি মানুষ তাকায়া থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ এটা কেমন মা বাবা যাদের মাথার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে ৭০ গুণ বেশি আলো। জোরে কেউ আল্লাহু আকবার। ও আল্লাহ, কোন মা বাবা গো এত দামি মা? এবার আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষ, এরা হলো হাফেজে কোরআনের মা বাবা, যেই সন্তান খাইয়া না খাইয়া এই ঠান্ডার মধ্যে বিছানা, জীর্ণ শীর্ণ বিছানার মধ্যে পড়িয়া পড়িয়া ২৪টা ঘন্টা শুধু কোরআন জপছে। এরা দুনিয়াতে হাফেজে কোরআন হইয়া কবরে আসছে। আমি আল্লাহ এদের মা বাবার মাথার মধ্যে মুকুট দিয়া দিলাম। এ সন্তানের বাবা, হাফেজে কোরআনের মা বাবা হইতে কি মন চায় না? ও সন্তানের বাবা, একজন হাফেজে কোরআনের মা বাবা হইয়া কবরে কি উঠতে মন চায় না? তবে শুনে নে, শুনে নে, এ ভালো করে শুনে নে, মায়ার নবী বলেন এমন ধরনের কিছু মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের মুকুট দিয়া দিবেন। ওরা কারা? বলে ওদের সন্তান হাফেজ না, ওদের সন্তান আলেম না, এরপরও কেন তাদের মাথার মধ্যে মুকুট দেওয়া হলো? আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষ, এরা হলো ওই মা বাবা এই কোরআনের মাহফিলে আসছেন। ঢাকা থেকে একজন কোরআনের মুসাফির এসে যখন বয়ান করেছেন এই এতিম অসহায়দের জন্য, যখন অন্তর ভরে যখন দান করেছেন, ওই দানের টাকা দিয়ে একটা সন্তান হাফেজ হইয়া গেল। ও দুনিয়ার মানুষ, আজকে ওই মা বাবাকে আমি বৃথা যেতে দিব না। এদের মাথার মধ্যে হাফেজে কোরআনের মা বাবা এদেরকে বানাইয়া, অভিভাবক বানাইয়া, এদের মাথার মধ্যে আমি আল্লাহ নূরের মুকুট পরায়া দিলাম। এই জন্য ভাইরা আমার, এ দামি সম্পদ কোরআন, আফসোস করবে একদিন
মুসলিম শরীফের হাদিস, মায়ার নবী বলেন ইজা উজিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন কোন মাইয়তকে কবরের মধ্যে রাখার পর দুইজন ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে, প্রশ্ন ছেড়ে দিবে। এমন অবস্থায় মাথার দিক থেকে কোরআন দাঁড়ায়া যাবে, কোরআন দাঁড়ায়া যাবে। আল কোরআন হুজ্জাতুল লাক, কোরআন এবার সাক্ষী হয়ে যাবে। ডাক দিয়া বলবে এ ফেরেশতা, আমার এই বন্ধুকে কোনো প্রশ্ন করা যাবে না। ফেরেশতা বলবে মান আনতা, তুমি কে? কোরআন বলবে আনা কুরআন, আনা ফুরকান, আনা যিকর, আমি হলাম জিকির, আমি হলাম ফুরকান, আমি হলাম কিতাব, আমি হলাম কোরআন। ও ফেরেশতা যা 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 আল্লাহর কাছে যাইয়া বলে আল্লাহ কোরআন নামক সম্পদ দাঁড়ায় গেছে, এই বান্দারে প্রশ্ন করতে দেয় না। আল্লাহ বলবো ফেরেশতা যাওয়া লাগবে না, ওই বান্দা কোরআনের কাজ কইরা কবরের মধ্যে আসছে, ওই বান্দা কোরআনের মাদ্রাসার জন্য পাগল, ওই বান্দাকে ডিস্টার্ব দেওয়া যাবে না। যাও যাও, তার কবরটা রিয়াজুম মিন রিয়াজিল জান্নাহ, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা তার কবর বানাইয়া দাও। এরে মুমিন ভাই, মনটা কি চায় না ও বাবা আমি আর সময় নিব না, আমি বেশি বয়ান করনেওয়ালার পক্ষও না, অধিক রাত করনেওয়ালা বক্তা আমি না রে বাবা। বাবা রে শুনে নাও, আমার বয়ানের মাধ্যমে যদি ফজরের নামাজ কাজা হয়, আল্লাহর কসম আমার বয়ানের কারণে যদি অধিক রাত্র হইয়া ফজর কাজা হয়, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাইয়া তুমি দিবা। অতএব আমি এই পক্ষে নয়, বরং বয়ান কম হবে আমল বেশি হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তারপরও বড়াই 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল। ও আব্বাজান, একটা মানুষ উঠবেন না, 2 দিনের শেষ দিন আমি মুনাজাতটুকু করে দিব। এই ময়দানে এমন কোন বান্দা আছো এই কোরআনটাকে বড় অন্তর দিয়া ভালোবাসো, কোরআনটারে হৃদয় দিয়া ভালোবাসো, কোরআনটারে মায়া মহাব্বতের চাদর দিয়া ঢেকে নাও, এই কোরআনের মাদ্রাসারে বড় আপন বানাও। ওরে বাবা, তোমার দল থাকতে পারে, মত থাকতে পারে, দল নিয়ে ভিন্নতা, মত নিয়ে ভিন্নতা, তবে কোরআনের বেলায় আমরা সব এক। ঠিক কিনা বলো? কোরআনের বেলায় আমরা সব এক। এরে মুমিন, এই কোরআনকে সহযোগিতার জন্য যেই বান্দা আগাবে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কসম করি বলি কপাল তোমার খুলে যাবে। এই ময়দানে আমি একটা বন্ধু দেখতে চাই, ডানে বামে সামনে পেছনে, আমি জানি না কোন মায়ের সন্তানটা আগে হাত উঠাইয়া দেয়। এই কোরআনের ময়দানে যার হাতটা আগে উঠবে, আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ লক্ষ 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 অসংখ্য ফেরেশতারা আল্লাহর আরশের মধ্যে ও বান্দা তোমার নাম নিয়ে প্রশংসা করবে। এমন কোন মায়ের সন্তান জানি এই ময়দানে হয়? আমার একজন কোরআনের আশিক আমি দেখতে চাই, কোন মায়ের সন্তানটা জানি হয় রে বাবা, টাকা আজ আছে কাল থাকবে না। ওরে বান্দা, এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার মধ্যে কোনো তোমার গ্যারান্টি নাই রে আব্বাজান, যেই কোনো মুহূর্তে আজরাইল এসে ধাক্কা দিয়া ফেলে দিবে। এমন আমার কোন বন্ধু আছে? একজন বন্ধু দেখতে চাই যে 20,000 টাকা আমি এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য জীবনের ঘাম ঝরা অর্থ থেকে আমি দান করলাম। একটা হাত আমি দেখতে চাই, একজন বন্ধুকে আমি দেখতে চাই। ও টাকাওয়ালা ভাই, ডানে বামে তাকাইয়া দেখো, বহু টাকা আছে রে আব্বাজান, ওই টাকা নিয়ে আজও পর্যন্ত কেউ কবরে যেতে পারে নাই। এ মুমিন ভাই, গায়ের তোমার ওই সামান্য একটা ছোট্ট গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কেটে ওরে বান্দা তোমাকে উলঙ্গ করে 3 প্যাকেটের কাপড়ের মধ্যে ঢুকাইয়া তোমার জীবনের মতো বিদায় দিবে রে মুমিন। কার জন্য গাড়ি, কার জন্য বাড়ি, কার জন্য টাকা পয়সা রে বাবা? এই ময়দানে আমার একটা বন্ধু চাই, ডানে বামে সামনে পেছনে কে হবেন জানি না, একজন বন্ধু চাই 20,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন। কোন আল্লাহর গোলাম আছেন এই কোরআনটাকে জিন্দা করার জন্য, এই কোরআনের বাগানকে জিন্দা করার জন্য 20,000 টাকা দিবেন? এমন কোন দরদি বন্ধু আছেন? কে আছেন এমন?
আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন। আমারে ফাঁকি দিতে পারবেন, তবে আল্লাহরে ফাঁকি দিতে পারবেন না, কোনো সন্দেহ নাই। ভালো মানুষ যাইতেছেন, হঠাৎ করে দেখবেন পেটের ব্যথা, হায় হায় বাজারে ট্যাবলেট খায় ভালো হয় না, এক পর্যায়ে ঢাকা যা, হ্যাঁ ভালো হয় না, বলে ইন্ডিয়া যাও, বলে ভিসা বন্ধ, তো কই যাইবা, বিদেশে যাও, এরপর 2 লক্ষ 2.5 লক্ষ 10 লাখ নেমে গেল, পেটের ব্যথা ভালো হয় না। কোন দিন থেকে হলো, বলে এই কোরআনের ময়দানে বাহানা করিয়া টাকা দাও নাই, টাকাটারে সবচেয়ে আপন মনে করেছো, শয়তান তোমার মহর অন্তরটাকে শক্ত করে দিয়েছে, টাকা দিস না। এমন কোন বান্দা আছো শয়তানের কথা শুনবা না, শয়তানের সাথে যুদ্ধ করিয়া এই ময়দানে একজন বন্ধু দেখতে চাই, 20,000 টাকা দিবা, আল্লাহ